ধনতেরাস বলে কথা, একেবারে কিছুই কিনবো না, সে কি হয় নাকি? যাই হোক, সোনার দাম যেভাবে আকাশ ছুটছে, মোটামুটি সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে অলমোস্ট চলে যাচ্ছে। তাই ভাবলাম এখন খুব ট্রেন্ডিংয়ে রয়েছে রূপোর গয়না। ভেবেছিলাম একটুখানি মঙ্গলসূত্র কিনবো। সেই মতো আমি, মামনি, ছেলে আর ওদিক থেকে মাকেও আসতে বলে দিয়েছিলাম। কিন্তু গিয়ে দেখলাম মঙ্গলসূত্র একটুও পছন্দ হলো না। প্রথমে লোহা বাঁধানো, শাঁখা বাঁধানো, পলা বাঁধানো সবটুকু দেখার পরে তারপরে মনে ধরলো লোহা বাঁধানোগুলো, কারণ ওগুলো বেশ কালারিং ইউনিক ছিল, ব্ল্যাকে ছিল, ব্লুতে ছিল, মারুনে ছিল। আমার এই ব্লু কালারটাই পছন্দ। তারপরে মা আমাদেরকে টোটোতে তুলে দিয়ে নিজে বাড়ির দিকে রওনা দিচ্ছিল। কিন্তু আমার ছেলের মন খুব খারাপ, সে দিদানকে বলছে এসো এসো আমাদের সাথে টোটোতে বসো, বাড়িতে চলো। যাই হোক, সব কিছু সেরে বাড়িতে আসলাম। তারপরে ঠাকুরের কাছে লোহা বাঁধানোটা দিলাম, পুজো সেরে ঠাকুরের কাছে রেখে তারপরে আমি নিজে হাতে পড়েছিলাম। তোমরা অবশ্য এই ভিডিওটা অনেকটা দেরিতে দেখছো, দিতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, আমার লোহা বাঁধানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ব্লু কালারটা কেমন লাগছে আমার হাতে একদম ডেফিনেটলি জানিও। আনকমন কালার বলে একটু নিলাম, বেশ ভালো লাগছে। আমার তো খুব পছন্দ, আর বাড়ির সবারও খুব পছন্দ হয়েছে। চলো নেক্সট মিনি ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এদিকে আমার ছেলে ততক্ষণে ঠাকুরকে জলের গ্লাসে জল ভরে বলছে খাও ঠাকুর জল খাও। ওদিকে দেখো কি দুষ্টুমি চালিয়ে যাচ্ছে ঠাকুর ঘরে বসে। আর ওর এই দুষ্টুমি চলতে থাক, তোমাদের সাথে একের পর এক সবটুকু শেয়ার করব।